হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল ইন্ডিয়া ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি টপিক। আজকে কথা হলো যে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, যে আপনাদের যে পিআরটিসি ফর্ম ফিল আপ কীভাবে করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে ফুল ডিটেলসে পিআরটিসি ফর্ম ফিল আপ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখুন, এই যে পিআরটিসি ফর্ম আপনারা কিন্তু যে কোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। আমার অ্যাডভাইস থাকবে যে আপনারা অনলাইনে ডাউনলোড করে কিন্তু আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করে নিলে আপনারা কম খরচে কিন্তু এই পিআরটিসি ফর্ম কিন্তু পেয়ে যাবেন। আর আপনাদেরকে বলে রাখি যে আপনারা যে এই পিআরটিসি ফর্ম এটা যদি ফিল আপ করতে জেনে যান, তাহলে কিন্তু আপনারা কিন্তু যে কোনো এসসি হোক, ওবিসি হোক, না হলে পিআরটিসি যে কোনো ফর্ম কিন্তু ইনকাম সার্টিফিকেট আবার আপনারা কিন্তু এই ইজিলি ফর্ম ফিল আপ করতে পারবেন। একই কিন্তু প্রসেস কিন্তু সেম। এইগুলা যে দেখছেন এইগুলা এবং এগুলা কিন্তু সেম থাকে কিন্তু পিআরটিসি, ওবিসি, জিএসটি এবং ইনকাম সার্টিফিকেটের মধ্যে। প্রথমে দেখুন, আপনারা এখানে দেখছেন যে টু দি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, এটা কিন্তু যে আমাদের এসডিএম থাকে, এই এসডিএমের কাছে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু দিতে হয়। তাই এখানে টু দি এসডিএম আছে, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। এখানে দেখুন, এখানে লিখবেন আপনাদের যে প্রথমে থাকবে সাব ডিস্ট্রিক্ট আপনাদের লিখে দেবেন, যেরকম উদয়পুর এবং আপনাদের এখানে লিখবেন গোমতী ত্রিপুরা। এখানে এটুকু লিখে কমপ্লিট দিয়ে দেবেন। এবার এখানে দেখুন অ্যাপ্লিকেন্টটা, মানে যার আপনার পিআরটিসি ফর্মটি ফিল আপ করছেন তার নাম কি, মিসেস না মিস্টার দিয়ে শুরু হয়। যেরকম পুরুষ হলে কিন্তু মিস্টার এবং মহিলা হলে কিন্তু মিসেস থাকে, এবং অনেকে কিন্তু ডক্টর থাকে, প্রফেসর থাকে। আপনাদের নিজেরটা বুঝে কিন্তু আপনারা এখানে টিকমার্ক করে দেবেন। যেরকম এখানে ধরুন আমারই একটি অ্যাপ্লিকেশন, আমি এখানে মিস্টার দিয়ে দেবো, এবং এখানে অ্যাপ্লিকেশন ফার্স্ট নেম, অ্যাপ্লিকেশন মিডল নেম এবং অ্যাপ্লিকেশন লাস্ট নেম। আপনারা কিন্তু চাইলে মিডল নেম দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে অ্যাপ্লিকেশনের ফার্স্ট নেম লিখে এখানে আপনারা লাস্ট নেম, যেরকম আপনাদের টাইটেল যেটা হয় দত্ত, দেবনাথ, এরকম আপনার লাস্ট নেম লিখে দেবেন। এবং এখানে দেখুন গার্ডিয়ানের আপনাদের কি মিসেস, মিস্টার না প্রফেসর, এরকম আপনারা যেটা হবে সেখানে টিকমার্ক করে দেবেন। যেরকম এখানে গার্ডিয়ান যদি মিস্টার হয়, আপনার বাবা যদি গার্ডিয়ান দিতে চান তাহলে এখানে মিস্টারে ক্লিক করবেন। এবং এখানে দেখুন গার্ডিয়ানের নাম, গার্ডিয়ানের ফার্স্ট নেম, গার্ডিয়ান মিডল নেম এবং গার্ডিয়ান লাস্ট নেম। আপনারা গার্ডিয়ানের প্রথম নাম লিখে দেবেন, এবং প্রথম নাম লিখে যদি আপনাদের মিডল নাম থাকে মিডল নাম দেবেন, না হলে কিন্তু আপনারা লাস্ট নেম লিখে দেবেন। যেরকম প্রথম আপনার নামটি লিখেছিলেন, এখানে গার্ডিয়ানের লাস্ট নামও লিখে দেবেন, টাইটেলটি এখানে লিখে দেবেন। তারপর এখানে দেখুন, এখানে আছে যে রিলেশনশিপ উইথ গার্ডিয়ান। এখানে দেখুন অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায়। যেরকম দেখুন, আপনার যদি এখানে বাবার নাম দেন এবং আপনার বাবার সঙ্গে আপনার কী সম্পর্ক, পুত্রের সম্পর্ক, এখানে অনেকে দিয়ে দেয় সন, এবং অনেকে আবার কনফিউশন হয়ে যায় যে আমার বাবা, তাই আমার বাবার সম্পর্ক। এটা কিন্তু সন বা ফাদার যে কোনো একটা দিলে কিন্তু হয়ে যাবে। হয়তো আপনার যদি বাবা হয় তাহলে এখানে ফাদারও দিতে পারেন, সনও দিতে পারেন, এবং যদি আপনার মা হয় তাহলে এখানে মাদারও দিতে পারবেন, না হলে কিন্তু সনও দিতে পারবেন। মানে আপনার গার্ডিয়ানের সঙ্গে আপনার কী সম্পর্ক, বাবার সম্পর্ক, মানে আপনার বাবা হয়, গার্ডিয়ান আপনার বাবা হয় তাহলে এখানে ফাদারে দেবেন। আর যদি গার্ডিয়ান আপনার মা হয় তাহলে মা দেবেন, না হলে এখানে ডাইরেক্টলি এখানে সনে ক্লিক করে দেবেন যে আপনার গার্ডিয়ানের সঙ্গে কী সম্পর্ক, পুত্রী সম্পর্ক। এবং এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট ডেট অফ বার্থ, এখানে যার পিআরটিসি ফর্মটি ফিল আপ করছেন তার এখানে ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন, এই বক্সটিতে ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। এবং এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট জেন্ডার, আপনি যদি মেল হয়ে থাকে, যদি পুরুষ হয়ে থাকে তাহলে মেলে ক্লিক করবেন, আর মহিলা হলে থাকে মহিলাতে ক্লিক করবেন, ফিমেলে। এখানে দেখুন মেরিটাল স্ট্যাটাস, মানে যার আপনি পিআরটিসি ফর্মটি ফিল আপ করছেন সে কি মেরিড না আনমেরিড এখানে আছে, এখানে দিয়ে দিতে পারেন মেরিড, সিঙ্গেল, আপনাদের ইচ্ছা। যদি মেরিড হয়ে থাকে তাহলে মেরিড দেবেন, সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেলে দিয়ে দেবেন। এবং এখানে দেখুন কাস্ট কি, আপনাদের যে কাস্ট অনুযায়ী সেখানে ক্লিক করে দেবেন, ওবিসি, এসসি, এসটি, আদার, এখানে যাই হোক আপনারা ক্লিক করে দেবেন। এবং দেখুন অ্যাপ্লিক্যান্ট রিলিজিয়ান, অ্যাপ্লিক্যান্ট কি হিন্দু, সিকিম, বুদ্ধিস্ট না জৈনিজম, এখানে আছে খ্রিস্টান, ট্রাই, ইসলাম, আদার, আপনারা যাই হোক এখানে ক্লিক করে দেবেন। এবং এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট কোয়ালিফিকেশন, ক্লিক দি অ্যাপ্রুভেড। এখানে দেখুন লিটারেট, এখানে মানে অ্যাপ্লিক্যান্ট কতটুকু পর্যন্ত পড়ালেখা করেছে এখানে দিতে বলছে। সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুলিং, এখানে আপনারা যাই হোক এখানে ডিপ্লোমা আছে,
গ্র্যাজুয়েশন আছে আপনারা মানে যা যতটুকু কমপ্লিট হয়েছে আপনারা সেখানে ক্লিক করে দেবেন অ্যাপ্লিক্যান্টের। তারপর এখানে দেখুন অ্যাপ্লিকেশন ইকোনমিক স্ট্যাটাস, মানে আপনারা এপিএল না বিপিএল, এখানে আপনারা ক্লিক করে দেবেন। বিপিএল হলে বিপিএল, এপিএল হলে এপিএল। অ্যাপ্লিক্যান্ট আধার নাম্বার, এখানে মানে যার পিআরটিসি ফর্ম ফিল আপ করছেন তার এখানে আধার নাম্বার দিয়ে দেবেন। এখানে আধার নাম্বার দেওয়ার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন এখানে আপনারা দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট। এখানে দেখুন সাব ডিস্ট্রিক্ট, সকলের কিন্তু সাব ডিস্ট্রিক্ট থাকে, এরকম আপনারা সাব ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। সাব ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়ার পর লোকেশন টাইপ, এখানে ব্লক দিতে পারেন, মিউচুয়াল কর্পোরেশন দিতে পারবেন। আপনারা যদি ব্লক দিয়ে দেন, আমার অ্যাডভাইস থাকবে যে ব্লক দিয়ে দেবেন, ব্লক দিলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে, না হলে আপনাদের ইচ্ছা আপনারা যেটি দিতে পারেন, নগর পঞ্চায়েতও আছে, এডিসিও আছে। এখানে দেখুন ব্লকে দেওয়ার পর নেম অফ ব্লক, আপনারা এখানে নেম অফ ব্লক আসছে মিউচুয়াল কর্পোরেশন, মানে এখানে আপনারা যেটি টিক করবেন সেটির এখানে নাম লিখে দেবেন। যেরকম এখানে যদি ব্লকে টিক করেন তাহলে আপনাদের এখানে ব্লকের নাম টিক করে দেবেন। এখানে আপনাদের যে ব্লক এখানে ব্লকের নাম লিখে দেবেন। এখানে দেখুন আপনাদের এখানে আছে নেম অফ গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড আছে, ভিলেজ আছে, কাউন্সিল আছে, আপনাদের যেটি পছন্দ সেটি এখানে লিখে দেবেন। আমি অ্যাডভাইস থাকবে যে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন, যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের কী নাম এখানে এই বক্সটিতে লিখে দেবেন। এবং এখানে দেখুন নেম অফ হ্যাবিটেশন, এরিয়া, হাউস নাম্বার, এখানে হয়তো হাউস নাম্বার দেবেন, নয়তো এরিয়া নেম দেবেন, নয়তো নেম অফ হ্যাবিটেশন দেবেন। দেখুন গ্রামের মধ্যে কিন্তু একটি হ্যাবিটেশন থাকে, মানে আলাদা আলাদা, যেরকম একটি ডিস্ট্রিক্টে যেরকম সাব ডিস্ট্রিক্ট থাকে তেমনি কিন্তু গ্রামের মধ্যে কিন্তু হ্যাবিটেশন থাকে, যে ওই জায়গার নাম আরেকটি এরকম আর কি। আপনাদের যে আপনাদের হ্যাবিটেশনের যে নাম, এরিয়ার যে নাম এখানে বসিয়ে দেবেন, নাহলে আপনাদের গ্রামের নামে এখানে বসিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন এখানে আছে যে নেম অফ তহসিল, আপনাদের তহসিলের নাম এখানে বসিয়ে দেবেন, আপনারা কোন তহসিল থেকে বিলং করছেন। এবং এখানে পুলিশ স্টেশন, আপনারা কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়েন এখানে আপনারা পুলিশ স্টেশনটি লিখে দেবেন। এখানে দেখুন আছে পোস্ট অফিস, এখানে আপনারা কোন পোস্ট অফিসেরও আন্ডারে পড়েন এবং আপনাদের যে পিনকোড এখানে আপনাদের পিনকোডটি বসিয়ে দেবেন। তারপর এখানে দেখুন এখানে যে আছে দেখুন মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি যাতে চালু থাকে আমার অ্যাডভাইস থাকবে যে মোবাইল নাম্বারটি আপনারা সবসময় ইউজ করেন এখানে কিন্তু সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, কারণ পরে কিন্তু এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের প্রয়োজন পড়তে পারবে। এখানে ইমেল আইডি আছে, আপনারা চাইলে ইমেল আইডি দিতে পারবেন, না হলে আপনারা এটা অপশনাল। এখানে দেখুন এখানে আপনাদের কোনো কাজের কিছু নেই, এখানে আপনাদের এটি ফর্ম করতে হবে না, এর দূর পর্যন্ত কিন্তু আপনাদের করে নিতে হবে। তারপরে এখানে দেখুন এখান থেকে আবার আপনাদের শুরু করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট, আপনারা কোন ডিস্ট্রিক্টে আন্ডারে পড়েন এখানে আপনারা ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে দেখুন সাব ডিভিশন, যেরকম বললাম একটা ডিস্ট্রিক্টের আন্ডারে অনেকগুলি সাব ডিভিশন পড়ে, এখানে আপনারা সাব ডিভিশন দিয়ে দেবেন। সাব ডিভিশন দিয়ে দেওয়ার পর এখানে লোকালিটি টাইপ আবার আসছে, দেখুন লোকালিটি টাইপ ব্লক আছে, মিউচুয়াল কর্পোরেশন, তারপরে নগর পঞ্চায়েত আছে, এডিসি আছে, আপনারা যেটি দিবেন সেটি দিয়ে দিতে পারবেন। এখানে ব্লক দিয়ে দিবেন, যদি আপনাদের অন্যগুলো পছন্দ হয় তাহলে আপনারা অন্য কিছু দিতে পারবেন, নগর পঞ্চায়েতও দিতে পারবেন। এখানে ব্লক দেওয়ার পর এখানে আপনাদের যে যেটিতে টিক করেছেন উপরে যেটিতে টিক করেছেন সেটির এখানে নাম লিখে দেবেন। নাম লেখার পর এখানে দেখুন আবার আসছে নেমো গ্রাম পঞ্চায়েত, এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন, না হলে ওয়ার্ড আছে, ভিলেজ আছে, ভিলেজ কাউন্সিল আছে, আপনাদের যেটি পছন্দ সেটি এখানে লিখে দেবেন। এবং সেম দেখুন হ্যাবিটেশন, এরিয়া, হাউস নাম্বার আছে, এখানে আপনারা বসিয়ে দেবেন। উপরে এটি দেখে আপনারা বসিয়ে দেবেন কোনটি বসাবেন, এরিয়ার নেম, হাউস নাম্বার, না আপনাদের হ্যাবিটেশন বসাবেন, বসিয়ে দিতে পারবেন। এখানে সেম দেখুন তহসিল, পুলিশ স্টেশন এবং আপনাদের যে পিনকোড, এই পিনকোড এবং পোস্ট অফিস, এখানে দেখুন আগে পিনকোড বসাবেন, যেহেতু এখানে পিনকোডের অপশান আগে আছে, পোস্ট অফিস পরে আছে, তাহলে এখানে পোস্ট অফিস পরে দেবেন, পিনকোড আগে দেবেন। হয়তো আপনাদের যে অ্যাপ্লিকেশনটায় চেঞ্জও থাকতে পারবে, মানে প্রথমে যেটি থাকবে প্রথমে সেটি বসাবেন, এটি অ্যাডভাইস থাকবে। তারপরে এখানে দেখুন এখানে আছে ডেট এবং প্লেসে দেখুন প্লেসে আপনাদের যে গ্রামের নাম দিলেও পারবেন, না হলে স্টেটের নাম দিলেও পারবেন, ত্রিপুরা দিলেও পারবেন। এখানে ডেটটি লিখে দেবেন, এখানে প্লেস লিখে দেবেন, আপনারা কোন জায়গা থেকে বিলং করছেন। অ্যাডভাইস থাকবে যে গ্রামের নামে দিয়ে দেবেন, গ্রামের নাম দিলে ভালো হয়। তারপর এখানে দেখুন সিগনেচার, যদি সিগনেচার পারেন সিগনেচার দিয়ে দেবেন, না হলে এখানে থাম বসিয়ে দেবেন এইভাবে। তারপর নেক্সট পেজে দেখুন এই পেজটি কিন্তু এখন বর্তমানে আমার যেটুকু ধারণা এই পেজটি কিন্তু থাকে না, এই পেজটি কিন্তু থাকে না। তবু আপনাদেরকে বলে দিচ্ছি যে এই পেজটি যদি থাকে আপনাদের অ্যাপ্লিকেশনে, তাহলে আপনারা এই জায়গাটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, এই জায়গাটা কিন্তু বর্তমানে কিন্তু আমার যেটুকু ধারণা এটি থাকে না। তাহলে দেখুন এখানে দেখাচ্ছে যে গার্ডিয়ানস ডিক্লারেশন অফ মাইনর অ্যাপ্লিক্যান্ট,
মানে আপনারা ফ্যামিলির যে মাইনর থেকে বিলং করছে, মাইনর কমিউনিটি থেকে, মানে গার্ডিয়ানের যে ডিক্লারেশন লাগবে। এখানে দেখুন, এখানে আপনাদের গার্ডিয়ানের নামটি লিখে দেবেন। এখানে গার্ডিয়ানের সিগনেচার লাগবে। এখানে গার্ডিয়ানের সিগনেচার, আর এখানে দেখছেন নেম ইন ব্লক লেটার, মানে আপনাদের যে গার্ডিয়ানের এখানে ব্লক লেটারের নামটি লিখবেন। অনেকে বলছে এখানে তো সিগনেচার দিয়ে দেবে, তাহলে এখানে ব্লক লেটারের প্রয়োজন কি? দেখুন এখানে সিগনেচার, এই যে সিগনেচার আছে, অনেকে কিন্তু এরকম দেখুন ইনিশিয়াল সিগনেচার দিয়ে দেয়। তাহলে দেখুন এই ইনিশিয়াল সিগনেচার কি দেখে কি আপনার কি নাম জানতে পারছেন না তো? তাই এখানে কিন্তু বলছে নেম ইন ব্লক লেটার, মানে ব্লক লেটারের নামটা লেখার জন্য, যাতে এখানে যে সিগনেচার করেছে সেই সিগনেচারটি যাতে বোঝা যায় যে কার সিগনেচার। এখানে রেসিডেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনাদের অ্যাড্রেসটি লিখে দেবেন এখান পর্যন্ত। যেরকম আপনারা সাব ডিস্ট্রিক্ট, স্টেট এরকম লিখে দেবেন। পারলে আপনাদের যে ব্লক আছে সেটিও লিখে দেবেন, পুলিশ স্টেশনে লিখে দিতে পারবেন। তারপর এখানে দেখুন, এখানে অ্যাটেস্টেড সার্টিফিকেট বাই এনি গ্র্যাজুয়েট অফিসার। এখানে দেখুন এতদূর পর্যন্ত, এইটুকু পর্যন্ত যেটি আছে সেটি কিন্তু আপনার কাজ নয়। এটি যে কোনো গ্র্যাজুয়েট অফিসার, মানে যেরকম যে কোনো স্কুলের যে হেডমাস্টার থাকে তার থেকে অ্যাটেস্টেড করিয়ে আনতে হবে। এখানে দেখুন, এখানে এটি কিন্তু আপনার কাজ না। এটি যদি আপনারা যে কোনো স্কুলে গিয়ে হেডমাস্টারকে বলেন যে আমার একটি অ্যাটেস্টেড দরকার স্যার, আপনি এটি একটু ফিল আপ করে দেন, তাহলে সে এগুলি ফিল আপ করবে, এখানে অ্যাটেস্টেড এখানে সিল মেরে দেবে। এটি কিন্তু স্যারের কাজ, যে স্কুল থেকেই করান আপনারা, তাহলে এটি আপনাদের কোনো কাজের না, এটি স্কুল থেকে করিয়ে আনতে হবে। তারপরে এখানে দেখুন এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম। দেখুন এখানে আই দিয়ে যে অ্যাপ্লিক্যান্ট ফর্ম ফিল আপ করছে, এখানে তার নাম হবে, মানে এখানে যে অ্যাপ্লিক্যান্ট দিচ্ছে, যার জন্য অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে, যার পিআরটিসি করবেন, এখানে তার নাম দেবেন। এখানে দেখুন সন ডটার শ্রী, এখানে দেখুন এখানে তার বাবার নাম হবে, বাবার নাম দিয়ে এখানে দেখুন এজ, এখানে তার এজটি বসাবেন। রেসিডেন্ট অফ ত্রিপুরা দিয়ে দেবেন, মানে ত্রিপুরা থেকে আপনারা বিলং করছেন। এখানে দেখুন দি ডিস্ট্রিক্ট অফ, আপনাদের এখানে ডিস্ট্রিক্টটি দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়ার পর এখানে দেখুন, এখানে সেম আবার আসছে লিস্ট অফ ডকুমেন্ট। এখানে দেখুন 1 নাম্বার, এখানে আপনারা মানে যে ডকুমেন্টগুলো আপনারা এই ফর্মের সঙ্গে জমা দেবেন সেটির এখানে লিস্ট, যেরকম আপনারা যদি দিয়ে দেন ভোটার আইডি দিয়ে দিতে পারবেন। এখানে আধার নাম্বার 2 নম্বরে দিয়ে দেবেন, আধার 3 নম্বরে দিয়ে দেবেন, রেশন কার্ড, এবং এরকম করে বার্থ সার্টিফিকেট, এরকম করে আপনারা লিস্ট বানিয়ে এখানে দিয়ে দেবেন। মানে আপনারা যে ফর্মটির সঙ্গে কী ডকুমেন্ট দিচ্ছেন, এখানে 3 থেকে 4টি ডকুমেন্টের নাম লিখে দিলেই হবে, বেশি কিন্তু লাগবে না। 3 থেকে 4টি ডকুমেন্টের নাম এখানে লিস্ট বাই লিস্ট, সিরিয়াল বাই সিরিয়াল এখানে লিখে দিলে কিন্তু আপনাদের হয়ে যাবে। এটা কিন্তু অনেকের কিন্তু কনফিউশন থাকে। এবং সেম দেখুন এখানে সিগনেচার হবে, যার জন্য অ্যাপ্লিকেশন করছেন, এখানে সিগনেচারটি দিয়ে দেবে, এবং এখানে সেম ডেটটি বসিয়ে দেবেন। ডেটটি বসানোর পর এখানে আপনারা প্লেসটি দিয়ে দেবেন, আপনারা কোন গ্রাম থেকে, গ্রামও দিতে পারবেন, আপনারা না হলে স্টেটও দিতে পারবেন। আমার অ্যাডভাইস থাকবে যে গ্রামের নাম দিয়ে দেবেন, গ্রামের নাম দিলে সুবিধা হয়। এই পুরো প্রসেসটি কিন্তু দেখিয়ে দিলাম আপনারা, যে আপনাদের যে পিআরটিসি ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করতে পারবেন। সো এভরিওয়ান, এইভাবে আপনারা আপনাদের যে পিআরটিসি ফর্ম আছে আপনারা কিন্তু ঘরে বসেই কিন্তু নিজেরাই ফিল আপ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে দেবেন, এবং আপনার যদি সমস্যা হয়ে থাকে, কোনো যদি কোশ্চেন থাকে, আপনারা নিচে কমেন্ট করে দেবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও।